একই কাণ্ড। দিল্লির বিস্ফোরণের পেছনে এক এক করে উঠে আসছে কাশ্মীরের চিকিৎসক জঙ্গি, ডাক্তার জঙ্গিদের নাম। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ থেকে আরম্ভ করে জঙ্গি সন্ত্রাসবাদ দমনের জন্য কেন্দ্রীয় সরকার প্রচুর চেষ্টা করছে, কিন্তু তাতেও তো দেখা যাচ্ছে কাশ্মীরকে বাগে আনা যাচ্ছে না। কারণ যতজন জঙ্গি ধরা পড়েছে, আর উমর নবী যে আত্মঘাতী বম্ব স্কোয়াডের জঙ্গিদের বম্ব স্কোয়াডের, সেই জঙ্গি সবাই কাশ্মীরেরই বাসিন্দা। এক একজন চিকিৎসক, এক একজন মেধাবী, এবং সবাই কাশ্মীরের বাসিন্দা। এই যে উমর নবী, এই উমর নবী ৫-৬ বছর ধরে ২০১৭-১৮ সাল থেকে এই প্রশিক্ষণ নিয়েছে। জঙ্গিদের বিভিন্ন কাজকর্মের, জঙ্গিদের কাছ থেকে বিভিন্ন কথা শুনেছে। মাসুদ আজহার, রাউফ আসগার এদের বক্তব্য শুনতো। মানে জিহাদি, একজন চিকিৎসক, একজন ডাক্তার, তারাও জিহাদি হয়ে যাচ্ছে। এটাই তো দেখা যাচ্ছে। আগে আমরা কি ভাবতাম, এসব আজমাল কাসাব ফাসাব যারা অশিক্ষা, তারপরে আর্থিক দিক থেকে পিছিয়ে, তাদের মগজ ধোলাই করছে জঙ্গিরা। কিন্তু এক একজন শিক্ষক, এক একজন চিকিৎসক তাদেরও মগজ ধোলাই। দেখুন না, উমর নবী ছাড়া আদিল আহমেদ রাঠের, সাজ্জাদ আহমেদ, মুজাম্মিল শাকিল, শাহিন সাইদ, উমর নবী এবং আরেকজন তাজামুল, এই সবগুলো সবাই জঙ্গি। এই যে মুজাম্মিল তুরস্কে গিয়েছিল, আদিল তুরস্কে গিয়েছিল, এবং এই তুরস্কে গিয়ে এরা কি করেছে, আদিল আহমেদ রাঠের তুরস্কে গিয়ে হ্যান্ডলারদের সঙ্গে কথা বলেছে, টাকা পয়সা প্ল্যানিং সমস্ত কিছু নিয়ে, সেফ হাউস করেছিল। এই বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, হাসপাতাল ফরিদাবাদে, সেই হাসপাতালের পেছনে একটি ঘর নিয়ে সেখানেই হাজার হাজার বিস্ফোরক মজুত করে রেখেছিল। এমনকি কি ভয়াবহ ঘটনা, যে চিকিৎসক সামনে থাকলে কেউ সন্দেহ করবেন না, তাই মগজ ধোলাই চিকিৎসকদের। আর চিকিৎসকরা তো কচি খোকা নয়, চিকিৎসকদের মগজ ধোলাই করতে চেয়েছে চিকিৎসকরা। এই জঙ্গিরা, এই আদিলরা, এই নবীরা, এই মুজাম্মিলরা, এদের বিরাট বিরাট বিস্ফোরণ ঘটানোর নাশকতার চক্রান্ত ছিল, ষড়যন্ত্র ছিল। এটা নাকি কম হয়েছে, এরকমটাই গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে। কারা কারা, কেন বলছি যে এইরা জৈশে মোহাম্মদের সঙ্গে যোগ, এটা স্পষ্ট হয়েছে। এটা আপনাদের কাছে বললাম যে জৈশে মোহাম্মদ, তাদের যে মাসুদ আজহার মাথা, যে মাসুদ আজহারকে আমরা কান্দাহার বিমান ছিনতাইয়ের সময় থেকে ছাড়তে বাধ্য হয়েছিলাম, সেই মাসুদ আজহার এখনো লেগে আছে ভারতের মানুষকে মারতে, চক্রান্ত করতে। আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি, কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকের পর যে এবার সার্জেনদেরকে যে এরকমভাবে ব্যবহার করা যায়, এটাই দেখিয়ে দিল জৈশে মোহাম্মদ। কাশ্মীরের মানুষদেরকে ব্যবহার করছে এই জৈশে মোহাম্মদ। কেন বলছি, এই যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, দেখুন আদিল আহমেদ কোথা থেকে গ্রেফতার, কাশ্মীরের অনন্তনাগ হাসপাতাল থেকে। অনন্তনাগ হাসপাতালে কাজ করত, সেই অনন্তনাগ হাসপাতাল থেকে গ্রেফতার আদিল আহমেদ। সাজ্জাদ আহমেদ পুলওয়ামা থেকে গ্রেফতার। মুজাম্মিল শাকিল, শাহিন সাইদ দুজনেই গ্রেফতার হরিয়ানার ফরিদাবাদ থেকে। এদেরও বাড়ি সেই শ্রীনগরে, জম্মুতে। এবং আজকে যে তাজামুলকে গ্রেফতার করা হয়েছে সোপিয়ান থেকে। অর্থাৎ এইভাবে কাশ্মীরে শিক্ষিত প্রতিষ্ঠিতদের টার্গেট করছে জৈশে মোহাম্মদ। কাশ্মীরকে কি বাগে আনা যাচ্ছে না? কেন যাচ্ছে না কাশ্মীরকে বাগে আনা? কাশ্মীরে জৈশে মোহাম্মদের যে জঙ্গি সংগঠন, সেই জঙ্গি সংগঠন
পোস্টার দিয়েছিল, সেই পোস্টার দেখে বিরাট সন্দেহ হয়েছিল এক পুলিশ অফিসারের, চক্রবর্তী তার নাম, এবং তিনি এই যে গ্রেফতার হচ্ছে পরপর তিনি আসলে সাহসিকতা দেখিয়েছিলেন, সদিচ্ছা দেখিয়েছিলেন এবং তার জন্যই পরপর গ্রেফতার। আর এই উমর নবী সে কেন এরকম বিস্ফোরণ ঘটালো? আসলে আরো বড় বিস্ফোরণের চক্রান্ত ছিল, ষড়যন্ত্র ছিল। এই ষড়যন্ত্র যাতে ভেস্তে না যায় তার জন্য বিস্ফোরণ ঘটিয়েছে। উমর নবীকে যদি গ্রেফতার করা হয়, এই মোজাম্মিলদের সঙ্গে কথা বলে, এই আদিলদের সঙ্গে কথা বলে, এই শাহিন সাইদদের সঙ্গে কথা বলে, তাহলে উমর নবীকে গ্রেফতার করলেই পুরোটা ভেস্তে যাবে। আর সেই কারণে উমর নবী নাকি আতঙ্কগ্রস্ত হয়ে, অর্থাৎ তাদের যাতে ভেস্তে না যায় সেই পরিকল্পনা থেকেই এই রকম আত্মঘাতী বিস্ফোরণ ঘটালো, যাতে এখনো পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে। দেখুন, আমি করেছিলাম এই প্রতিবেদন যে জৈশে মোহাম্মদ মাসুদ আজাহার তার বোনকে দিয়ে একটা মহিলা বাহিনী করছে জৈশে মোহাম্মদের, এবং তারই রিক্রুটেড এই শাহিন সাইদ। শাহিন সাইদ কোথাকার? শাহিন সাইদও কাশ্মীরের। শাহিন সাইদ ফরিদাবাদে, এখানে কেমিক্যালের দায়িত্বে ছিল ল্যাবের, এই ফরিদাবাদে যে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়। ভাবা যায় এই শাহিন সাইদ মহিলা, সে রিক্রুট করত জৈশে মোহাম্মদের হয়ে এদেশে মহিলাদেরকে জঙ্গি হিসেবে তাদের প্রশিক্ষণ দেওয়া হতো এই কাশ্মীরে বসেই। তাহলে আরও বোধহয় ভাবনা চিন্তার বিষয় রয়েছে কাশ্মীরের কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার চাইছে প্রচণ্ডভাবে, অজিত ডোভাল পরিশ্রম করে চলেছেন যাতে কাশ্মীরের মানুষ অন্তত কাশ্মীরকে আলাদা না দেখতে চায় ভারত থেকে। আমরাও চাইছি পাক অধিকৃত কাশ্মীর যাতে আমাদের দখলে আসে, কিন্তু কাশ্মীরের মানুষ, এই চিকিৎসক, শিক্ষিত, মেধাবী, তাঁরা কিভাবে জৈশে মোহাম্মদের হোক বা হিজবুল মুজাহিদিনের হোক, কিভাবে তাঁদের খপ্পরে পড়ে যাচ্ছে, তাদের মগজ ধোলায়ে বিশ্বাস করে ভারত বিরোধী হয়ে যাচ্ছে। এই সমস্ত চিকিৎসকরা কিভাবে জঙ্গি হয়ে যাচ্ছে। কোনো শিক্ষা দীক্ষার অভাব নেই, কোনো অর্থের অভাব নেই, তারপরেও এইভাবে জঙ্গি হয়ে উঠছেন একের পর এক শিক্ষক, এবং তারা জঙ্গি, নাশকতা, ষড়যন্ত্রকারী, মানুষ মারার জঙ্গি, মানুষ মারার চিকিৎসক, মানুষকে জীবন দেওয়ার চিকিৎসক নয়। কি করে হচ্ছে? এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। আজকে এই কিরকম ভয়ঙ্কর, এই যে শাহিন সাইদ বাড়ির সঙ্গেও যোগাযোগ রাখতো না, এই মহিলা বাড়ির সঙ্গেও যোগাযোগ রাখতো না দীর্ঘদিন। তার বেপরোয়া মনোভাব ছিল। বিশ্ববিদ্যালয়ের তাকে যারা দেখেছেন যারা তাকে, তারাই বলছেন বেপরোয়া মনোভাব ছিল তার। পরিবার বলছে দীর্ঘদিন যোগাযোগ রাখতো না। তার মানে কতটা মগজ ধোলাই করতে পেরেছে এই জৈশে মোহাম্মদ ভারত বিরোধিতায়। আমাদেরকে ভাবতে হবে, কেন্দ্রীয় সরকারকে আরো বোধহয় ভাবার সময় হয়ে এসেছে কিভাবে এই কাশ্মীরকে জঙ্গি মুক্ত করা যায়। প্রতিদিন সেনাবাহিনী সেই অপারেশন সিঁদুরের মতোই জঙ্গি খুঁজছে, জঙ্গিদের তল্লাশি হচ্ছে, জঙ্গি নিধন হচ্ছে, কিন্তু তারপরেও তো এই রকম বিস্ফোরক মজুত হচ্ছে। তুরস্কে গিয়ে পরিকল্পনা হচ্ছে, হ্যান্ডলারদের সঙ্গে আর্থিক বিষয় নিয়ে কথা হচ্ছে, এবং এই ফরিদাবাদে, দিল্লির খুব কাছে হরিয়ানার ফরিদাবাদে কেজি হাজার হাজার কেজি বিস্ফোরক মজুত হচ্ছে। আমাদের গোয়েন্দা ব্যর্থতা নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু কাশ্মীরের মানুষও কেন এরকম, শিক্ষিতরা কেন এরকম ফাঁদে পা দিচ্ছে সেটাও তো ভেবে দেখা প্রয়োজন, সেটাও তো চূড়ান্তভাবে চর্চার প্রয়োজন।